আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতেছি কবুতরটা যে কোনো ভাবে হোক ধরার। আজকে নিয়ে 4 দিন ধরে না খাওয়া, খাবারও পায় নাই, পানিও পায় নাই। ভিতরে যা যা। এই যে আস্তে আস্তে ওদেরকে বের হওয়াটা শিখাইতেছি। তো যেহেতু এক চোখে দেখতে পায় না, তো ও মনে করেন আপনার খাবার টাবার খাইতে ওর একটু প্রবলেম হয়। হ্যাঁ, এই যে এখানে দেখেন আপনারা হলুদ যে ছোট্ট দেখতেছেন, যেটা আসলে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এটা হচ্ছে যে একটু আগে যে মাছটা দেখাইলাম ওই মাছের পোনা। ঠিক আছে, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমরা আমাদের কালকের ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের একটা কবুতর 3 দিন হয় আমাদের বাসায় আছে। আমি বহুত চেষ্টা করতেছি ধরার, কিন্তু ধরতে পারতেছি না। এই কবুতর আজকেও আছে কিন্তু নিচে নামে না, আজকেও ধরতে পারতেছি না। এই যে দেখেন কবুতরটা কালকের মতোই মনে করেন নিচে এদিক ওদিক তাকাইতেছে কিন্তু নামতেছে না। ঠিক আছে, কিন্তু কোনোভাবেই নামতেছে না। ও কিন্তু 3 দিন ধরে না খাওয়া। ঠিক আছে, আজকে নিয়ে 4 দিন ধরে না খাওয়া, খাবারও পায় নাই, পানিও পায় নাই। তারপরে যে কিভাবে আসে তার মানে আমি জানি না। কবুতরটা ধরতে পারলে আমার বিশ্বাস যে এই কবুতরটা মনে করেন একটু খাওয়াইলে, ঠিক আছে, একটু যত্ন নিলে ওর মালিকের কাছে ফেরত যাইতো। আমি আমার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করতেছি কবুতরটা যে কোনোভাবে হোক ধরার। আর এইদিকে কালকে আমরা 2টা বাচ্চা বাইরে নিয়ে আসছিলাম। ঠিক আছে, এই যে এই বাচ্চাটা আর হচ্ছে ওই যে আড্ডার উপরে বসে আছে যে বাচ্চাটা। হ্যাঁ, এই 2টা বাচ্চা কালকে আমরা বাইরে নিয়ে আসছিলাম। তো এই 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি বাইরে সেট হয়ে গেছে। ঠিক আছে, ওরা খাবার দাবারও সুন্দর খাইছে। আমি একটু আগে ধরে দেখছি, খাবার দাবারও খাইছে এবং মনে করেন যে ফুল সেট বলতে যা বোঝায় সেটা হয়েছে। তো আমার বিশ্বাস যে মনে করেন এই বাচ্চাগুলো আমরা খুব শিগগিরই আসলে ছেড়ে উড়াইতে পারবো। ভিতরে যা যা। তো আমরা ওদেরকে ঢুকায় ফেলছি। এখন আমরা আমাদের আচিল মুরগিগুলোকে আস্তে আস্তে বাইরে ছাড়বো। ঠিক আছে, তবে আজকে বাইরে ছাড়বো একটু অন্যরকম ভাবে। আজকে যে কাজটা করবো, ওদেরকে খাঁচা থেকে বের করে দিয়ে আস্তে আস্তে এই রাস্তাটা দিয়ে নিয়ে আসবো, যাতে ওরা বুঝে যে ওটা হচ্ছে ওদের থাকের জায়গা, আর এখানে ওদেরকে ছেড়ে দিলে ওরা যেন ঘুরতে পারে। তো চলেন ভেতরে যাই। এই যে একটা মুরগি ছাড়লাম, সবগুলাকে এখন একটা একটা করে ছাড়বো। এই যে আস্তে আস্তে ওদেরকে বের হওয়াটা শিখাইতেছি, ওরা যেন এদিক দিয়ে বের হয় এবং এদিক দিয়ে আস্তে আস্তে ঢুকে যায়। যাও। তো আমার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সেটা হচ্ছে যে ওদেরকে এইভাবে বের করলে খাঁচা খুলে দিব, ওরা বের হয়ে যাবে, ছাদে ঘুরবে। আবার মনে করেন এই মুরগিগুলো যেভাবে ঢুকায় ফেললাম ওভাবে এদেরকে ঢুকায় ফেলবো। আর এর মধ্যে আপনাদের মনে আছে কিনা আমাদের কানা কবুতরটা, তো আমাদের কানা কবুতরটা আপনার এই খাঁচাতে আমরা রাখছি। তো এখন ও এই খাঁচাতে ওর কি অবস্থা, ও খাবার টাবার পাইতেছি কিনা চলেন একটু দেখি। তো এই হচ্ছে আমাদের কানা কবুতরটা। হ্যাঁ, ও কিন্তু এমনিতে এক চোখে দেখতে পায় না। তো যেহেতু এক চোখে দেখতে পায় না, তো ও মনে করেন আপনার খাবার টাবার খাইতে ওর একটু প্রবলেম হয়। হ্যাঁ, খাবার টাবার খাইতে একটু প্রবলেম হয়। তো আমি একটু ধৈর্য দেখি ও খাবার খাইছে কিনা। কারণ হচ্ছে যে এখানে আসলে শরীফে সব ছোটা কবুতর আছে, তো ছোটা কবুতরের সাথে আসলে আলটিমেটলি খাবার খাওয়াটা একটু টাফ। দেখছেন কি হয়েছে ওর? এখানে মনে হয় কোনো জালি পর আসলে ওর উঠছিল, সেটা আবার পড়ে গেছে। না, খাবার আলহামদুলিল্লাহ খাইছে, খাবার আলহামদুলিল্লাহ খাইছে। তো এখন চলেন আমরা আমাদের মাছগুলার কি অবস্থা একটু দেখি। তো দর্শকবৃন্দ, এই যে আমরা মনে করেন মাছের ট্যাঙ্কের এখানে আসলাম। ঠিক আছে, আমাদের এই যে মাছের জোড়াটা দেখতেছেন, ঠিক আছে, তো আপনার এরাও কিন্তু অলরেডি পোনা দিছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে মেলটা আর এইটা হচ্ছে ফিমেলটা। হ্যাঁ, তো এরাও বাচ্চা দিছে, তবে এদের বেশি বাচ্চা আসলে আমি আপনার কালেক্ট করতে পারি নাই, কারণ আমি দেখতে একটু দেরি হয়েছে, যে কারণে আর এই মাছগুলো নিজেরা বাচ্চা দিয়ে নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে। তো যে কারণে আমি ওইভাবে আসলে কালেক্ট করতে পারি নাই। এই যে এখানে দেখেন আপনারা হলুদ যে ছোট্ট দেখতেছেন, যেটা আসলে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, এটা হচ্ছে যে একটু আগে যে মাছটা দেখাইলাম ওই মাছের পোনা। ঠিক আছে, যেটা একটু দেখা যায় আর দেখা যায় না, এটা হচ্ছে হলুদ মাছগুলোর পোনা। ঠিক আছে, আর এগুলা হচ্ছে আপনার এই যে কালো যেগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আমাদের এই যে ব্ল্যাক মেটালিক। ঠিক আছে, এই যে ব্ল্যাক মেটালিক কালোগুলো হচ্ছে এই মাছ, এই ব্ল্যাক মেটালিকের বাচ্চা। ঠিক আছে, এই 2টাই পোনা আছে ডাম্বো মোজাইকের, বাকি আপনার পোনাগুলো আসলে নাই। যখন অন্য মাছগুলো মারা গেছে এগুলো মারা গেছে। এইখানে অনেকগুলো পোনা আছে, তো আমি দেখি এদের জন্য আসলে আমি একটা বড় আপনার শুধু পোনা রাখার জন্য একটা বড় ট্যাঙ্কের ব্যবস্থা করতেছি। আরও নতুন ট্যাঙ্ক আসবে, নতুন মাছ আসবে, তো এটা খুব রিসেন্টলি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।